ইউরেনিয়াম ইস্যুতে ট্রাম্পের দাবি নাগরিক প্রতিদিনের নিয়মিত আয়োজন নাগরিক বিশ্বের সাথে আছে আমি নুসরাত জাহান জেরিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পারমাণবিক ইস্যুতে নতুন বিতর্কে ডোনাল্ড ট্রাম্পের দাবি ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তর নিয়ে অগ্রগতি হয়েছে। তবে তেহরান স্পষ্ট জানায় এমন কোনো চুক্তি বা আলোচনা হয়নি। বিশ্লেষকদের মতে সংবেদনশীল এই ইস্যুতে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হতে পারে। দীর্ঘদিন ধরেই পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক উত্তপ্ত। নিষেধাজ্ঞা, হুমকি, কূটনৈতিক টানাপোড়েন সব মিলিয়ে দুই দেশের মধ্যে অবিশ্বাসের দেয়াল এখনও অটুট। এর মধ্যেই হঠাৎ এমন এক মন্তব্য সামনে এসেছে যা নতুন করে আলোচনার ঝড় তুলেছে বিশ্বজুড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে স্থানান্তর নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে বা আলোচনা এগিয়েছে। ট্রাম্পের এই বক্তব্য সামনে আসতেই আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা। তবে ট্রাম্পের এমন দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দেশের ইউরেনিয়াম বিদেশে পাঠানোর প্রশ্নেই ওঠে না, এমন কোনো চুক্তি হয়নি, এমনকি এই বিষয়ে কোনো সমঝোতাও হয়নি বলে জানিয়েছে তারা। বিশ্লেষকরা বলছেন, ইউরেনিয়াম ইস্যু বহু বছর ধরে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের সবচেয়ে স্পর্শকাতর বিষয়। পশ্চিমা দেশগুলোর আশঙ্কা ইরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারে। যদিও ইরান বরাবরই দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ ও জ্বালানি উৎপাদনের জন্য। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এলো যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা, হরমুজ প্রণালীর উত্তেজনা এবং নতুন কূটনৈতিক তৎপরতা বিশ্ব রাজনীতিকে নাড়িয়ে দিচ্ছে। ফলে অনেকেই মনে করছেন এটি হতে পারে রাজনৈতিক চাপ তৈরির কৌশল অথবা নতুন আলোচনার ইঙ্গিত। এখন প্রশ্ন হচ্ছে, সত্যিই কি পর্দার আড়ালে কোনো গোপন আলোচনা চলছে, নাকি এটি শুধুই রাজনৈতিক বক্তব্য? ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের পরবর্তী পদক্ষেপ এখন গোটা বিশ্বের নজরে। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন। যুদ্ধবিরতির পর স্থায়ী সমঝোতার পথে এগোচ্ছে লেবানন, এমনটাই জানিয়েছেন প্রেসিডেন্ট জোসেফ আউন। ইসরায়েলের সঙ্গে 10 দিনের যুদ্ধবিরতির পর নতুন ধাপে প্রবেশের কথা বলেন তিনি। হিজবুল্লাহর প্রভাব থেকে বেরিয়ে এসে দেশকে আর যুদ্ধক্ষেত্র হতে না দেওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন প্রেসিডেন্ট। বিস্তারিত প্রতিবেদনে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দেশটি এখন স্থায়ী সমঝোতার দিকে এগোচ্ছে। শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, 10 দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর লেবানন একটি নতুন ধাপে প্রবেশ করতে যাচ্ছে। এই পর্যায়ে যুদ্ধবিরতি থেকে স্থায়ী সমঝোতার দিকে যাওয়ার চেষ্টা করা হবে, যা দেশের জনগণের অধিকার, ঐক্য এবং সার্বভৌমত্ব রক্ষা করবে। জোসেফ আউন বলেন, এখন আমরা একটি নতুন ধাপের সামনে দাঁড়িয়ে আছি। এটি যুদ্ধবিরতি থেকে স্থায়ী চুক্তির দিকে যাওয়ার সময়। তিনি ইঙ্গিত দেন, ইরান সমর্থিত হিজবুল্লাহ গ্রুপের প্রভাব থেকে বেরিয়ে এসে লেবানন আর কারও যুদ্ধক্ষেত্র হতে চায় না। প্রেসিডেন্ট বলেন, আজ আমরা নিজেদের জন্য মধ্যস্থতা করছি। আমরা আর কারো দাবার গুটি নই কিংবা কারো যুদ্ধক্ষেত্র নই এবং ভবিষ্যতেও হব না। আইরিন হাসান, নাগরিক প্রতিদিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে 22 এপ্রিলের মধ্যে চুক্তির আলটিমেটাম দিয়েছেন। ইরানকে শেষ সুযোগ উল্লেখ করে তিনি বলেন, সমঝোতা না হলে যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনিশ্চিত হবে। বিস্তারিত প্রতিবেদনে। বিশ্ব রাজনীতির উত্তেজনা যখন একদিকে থেমে যাওয়ার ইঙ্গিত দিচ্ছিল, ঠিক তখনই নতুন করে আগুন জ্বালালেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দাবি করেছেন, ইরানকে এখনই সিদ্ধান্ত নিতে হবে, চুক্তি করবে নাকি সংঘাতের পথে এগোবে। ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, 22 এপ্রিলের মধ্যে ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি বা সমঝোতা চুক্তি স্বাক্ষর করতে হবে। এই সময়সীমাকে তিনি চূড়ান্ত সুযোগ হিসেবে উল্লেখ করেছেন। তিনি আরও বলেন, যদি নির্ধারিত সময়ের মধ্যে কোনো চুক্তি না হয় তাহলে চলমান যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। শুধু তাই নয়, ইরানের উপর থাকা মার্কিন অবরোধ আরও কঠোরভাবে বহাল থাকবে। বিশেষ করে দেশটির সমুদ্র বন্দরগুলো পুরোপুরি বন্ধ থাকবে বলে সতর্ক করেন তিনি।
এয়ারফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সম্ভবত আমি আর যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবো না। আর এই মন্তব্যের পরই আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন উদ্বেগ। ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে। টানা সংঘাতের পর সামরিক যুদ্ধবিরতি ঘোষণা হলেও সেটি এখন চাপের মুখে। এরই মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে আলোচনা চলছে, তবে প্রথম দফা বৈঠক ব্যর্থ হয়েছে। আগামী ২০ এপ্রিল দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি চলছে। সব মিলিয়ে প্রশ্ন একটাই, ২২ এপ্রিলের ডেডলাইনের পর কি শান্তি আসবে, নাকি মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের দরজা খুলে যাবে? ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীতে আবারও নিয়ন্ত্রণ জোরদার করেছে ইরান। ইরানি সামরিক কমান্ড জানিয়েছে, প্রণালীর পূর্ণ ব্যবস্থাপনা এখন তাদের হাতে। বিশ্বের প্রায় 1/5 তেল এই পথ দিয়ে পরিবাহিত হওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। আবারও হরমুজ প্রণালীতে অবরোধ জারি করেছে ইরান। ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ডো আজ শনিবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য। ইরানি সংবাদ মাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জার্মান সংবাদ সংস্থা ডয়েচে ভেলে। শনিবার স্থানীয় সময় দুপুরের দিকে যৌথ সামরিক কমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ আবার পূর্বের অবস্থায় ফিরে এসেছে। পুরো প্রণালীর ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণ সামরিক বাহিনীর হাতে থাকবে আগের মতোই। বিশ্বের মোট অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের প্রায় 1/5 এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের সংঘাতের কারণে প্রণালীটি দীর্ঘ সময় বন্ধ থাকার পর শুক্রবার আবার খোলা হয়। আইরিন হাসান, নাগরিক প্রতিদিন। এই ছিল নাগরিক বিশ্বের আজকের আয়োজন। পরবর্তী আপডেট পেতে নাগরিক প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।